গুড মর্নিং সকলকে। আপনারা চলে আসছে তো, আর ওদিকে ভাবি তিনজন মিলে যাচ্ছি আজকেও ঘরটা উদ্বোধন করতে। তো তিনজনে কিন্তু বেরোয় গেলাম। এই যে বাপি, মিস্টার কাজল চন্দ্র সাহা, এই যে বাপ্পারা। তো এখন বাপ্পাদার বাইকটা নিয়ে স্টিকারের দোকানে স্টিকার লাগাতে হবে, কারণ অনেক দিন ধরে হয়ে গেছে ওটা লাগানো হয়নি স্টিকারটা। এই যে ফেসবুক আর ইউটিউবটা, আর এদিকে পিছনটাতেও আছে। এই যে পিছনে এটা উঠে গেছে, তো এই দোকানে লাগাবো এখন। এই যে বাপ্পাদার নতুন সাবস্ক্রাইবার হবে এরা। এই যে বাপ্পাদার যে খুশির ভান্ডার লেখা, ওরা লিখে নিচ্ছে। তো দোকানটায় লাইন নাই এখন, এর জন্য হচ্ছে না, পরে আসবো তারপর স্টিকার হবে আবার। তো পার হচ্ছে আমাদের কুলিক ব্রিজ। এই জল হচ্ছে, এই দেখো জলে ভর্তি একদম। ফরেস্টটা, আর এদিকে সেই জল জমছে। আর এই যে রানার বাড়ি রে, সব দিকে কিন্তু সেই গরম, আর এই জায়গাটা সারাক্ষণ ঠান্ডাই থাকে, কারণ ফরেস্ট যে এখানে, ওর জন্য সেই ঠান্ডা। এই আমাদের রায়গঞ্জ ফরেস্ট গুগলের পাতায় নাম আছে, মানে রায়গঞ্জ কুলিক ফরেস্ট 1 নাম্বার, মানে এশিয়ায় 1 নাকি 2? 1 নাম্বার। পাখির জন্য ওই যে উপরে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, পাখির জন্যই মেন। সেই কুলিক ফরেস্টের মানুষ আমরা, সেখানে আমরা বাস করি। আমাদের বাড়ির পাশেই কুলিক ফরেস্ট রায়গঞ্জ, উত্তর দিনাজপুর রায়গঞ্জ। আপনারা চাইলে রায়গঞ্জ নামকরা কুলিক ফরেস্টে আসতে পারেন। কি পাখি দেখবেন, কোন পাখি দেখবেন, সব কিছু দেখতে পাবেন, তাই তো? হ্যাঁ, তো যারা কুলিক ফরেস্টে আসতে চাও তারা কিন্তু এই মাসেই চলে আসো, কারণ অনেক পাখি আসছে। পাখিদের দেখার জন্য বাইরে থেকে লোকজন আসে, আর এখানে থাকার জন্য কিন্তু সরকারি লজ আছে, সেই লজেই থাকতে পাবা। এবার যারা আসবা তাড়াতাড়ি চলে আসো, অনেক পাখি দেখলাম। এদিকটা চলে যাবে ডালখোলা, আর আমরা এইদিকে যাচ্ছি মহারাজার রাস্তায়। যে এই দোকানটায় দেখি সব পাওয়া যায় নাকি বেলুন। তো ওই যে দোকানে শপিং হচ্ছে আমাদের, বেলুন, তারপর আরও যা কিছু লাগে কেচি সব নিয়ে নিচ্ছি এই দোকানে বারোদুয়ারি। আর একটা জিনিস পাওয়া যায়নি, ওটা আলাদা দোকান থেকে নিয়ে আসতে হবে। তো ওই যে এই জিনিসটা নেওয়া হলো, এটা এখন সাজাবো গিয়ে। এটা কিন্তু নেওয়া হয়ে গেল, এখন 10 মিনিট ধরে গিয়ে সাজাবো, তারপর কাজ শুরু আমাদের। মানে ফিতা কাটা হবে, ওদের 3 ভাই ফিতা কাটবে একসাথে। এই যে দোকান থেকে নিলাম, বারোদুয়ারি মোড় এটা। সবাইকে মিষ্টি মুখ করানোর জন্য কিন্তু এই যে জিলাপি নেওয়ার জন্য চলে আসছি দোকানে। তো ওইদিকে সিঙ্গারা হচ্ছে, এই যে জিলাপি। তো সবাইকে মিষ্টি মুখ করানোর জন্য খুরমা নেওয়া হচ্ছে, খুরমাটাই সবাইকে খাওয়াবো। এই যে নিয়ে নিলাম ওদের জন্য মিষ্টি মুখ করানোর জন্য। তো চললাম আবার দোকান থেকে মিষ্টি মুখ করানোর জন্য সব কিছু নিয়ে। এখন গিয়ে ঘরটাকে সাজাবো, তারপর ফিতা কাটানো। হ্যাঁ, আগে আমরা রাস্তায় দাঁড়িয়ে জিলিপি খাবো। হ্যাঁ, ও আমাদের জন্য কিছুটা জিলাপি নেওয়া হয়েছে। ওইটা আমাদের এক জায়গায় ছাওয়া জায়গায় দাঁড়াবো, ঠান্ডা জায়গায়, পরে পার্টি হবে, একটু পার্টিটাও দেখাচ্ছি। তো এই যে একটা ছাওয়া জায়গায় কিন্তু আমরা দাঁড়ায় পড়লাম, এখন পার্টি হবে আমাদের, সেই খাওয়া দাওয়া চলবে, জিলাপি খাওয়া দাওয়া।
সেই জায়গা, সেই হাওয়া, ঠান্ডা হাওয়া একদম। এই যে দেখো, এই যে বাপ্পাদা কিন্তু জল খাচ্ছে, পালস কোম্পানির অ্যাড হয়ে গেল কিন্তু। দেখি, হ্যাঁ, এই যে রায়গঞ্জেরই জল আছে, এটা পালস কোম্পানি। তো বাপ্পাদা কিন্তু অ্যাড করে দিল, এটা এখন ইন্টারন্যাশনাল মার্কেটে চলবে। তো এই যে আমাদের জিলাপি পাটি, এই দেখো। অনেকগুলো আছে রে। হুম, তো এখন আমরা খাওয়া দাওয়ার জন্য বাপ্পা জানাই তোমার আমাদের জন্য গরম গরম জিলাপি নিয়ে আসো। সেই স্বাদ। গরম খাচ্ছে, আমরা খাবো। মিষ্টি মিষ্টি। বাপি বলে বাড়িতে লঙ্কার গুঁড়া দিয়ে খায় নাকি জিলাপি। লঙ্কা গুঁড়ো দেয় না, লঙ্কা গুঁড়ো দিয়ে খাইনি। লঙ্কা গুঁড়া দিয়ে আমি অনেকদিন খাই। আপেল লঙ্কার গুঁড়ো, বেদানাগুলো আছে না, ওগুলো আমি বিচিগুলো লঙ্কার গুঁড়ো দিয়ে খাই। আনারস সব কিছু আমি লঙ্কা গুঁড়ো দিয়ে খাই। আনারস খেতে লঙ্কা গুঁড়ো খাই। সব। তো শুনলা বাপ্পারা তো জলের অ্যাড করে নিল, এবার আনারস খায় লঙ্কার গুঁড়া দিয়ে, বেদানা খায়, আপেল কমলা সব খায়। তো হ্যাঁ, আজকে কমলা থেকে লঙ্কার সবাই গুঁড়ো। খাবা। লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে সব কিছুই আমি খাই। হুম কমলা লেবু, বেদানা, আগের দিনে জাম্বুরা খাইলাম, জাম্বুরাও লঙ্কার গুঁড়ো দিয়ে। হুম। মানে আমার সব কিছু লঙ্কার গুঁড়ো দিয়ে খেতে ভালো লাগে। আরেকটা ফল আছে না, হুম। মানে আপেলের মতো, ওই ফুলগুলোর মতো দেখতে, বনফুল না, নেসপাতি। নাশপাতি, ওটাও আমি লঙ্কার গুঁড়ো দিয়ে খাই। নাশপাতিটা হুম। ট্রাই করে দেখবি, খুব সুন্দর লাগবে। সেটা লঙ্কার গুঁড়ো যেটা প্যাকেটে কিনতে যেটা পাওয়া যায়, শসা লঙ্কার গুঁড়ো দিয়ে খাবি, সেটা তো খায় সবাই। শসা হুম। এমনিও সব কিছু। কালকের রাস্তাটা দেখো, ওই যে আজকে তাও জল কমছে অনেকটা, কিন্তু সেই জলে ভর্তি ছিল। এই যে জল দেখো, ওই যে ঘর কিন্তু একদম রেডি। উপরে ছাদটাও রেডি হয়ে গেছে, মানে বারান্দার টিনটা, এই বারান্দার টিনটাই খারাপ ছিল, মানে ফোটা ছিল, জল পড়তো, ওটাও রেডি। আর এই যে জানলা, যে ঘর কিন্তু রেডি একদম, চারদিকে টিন হয়ে গেছে। একটা এই যে জানলা। তো এখন আমরা বেলুন সাজাবো, স্কুটির থেকে বেলুনের প্যাকেট বের করি, আর যা যা নিয়ে আসি সব বের করি। তো আমাদের কিন্তু বেলুন সাজানো হয়ে গেছে কমপ্লিট, আর কয়েকটা বাকি আছে হচ্ছে। এই যে বাচ্চা কাচ্চা সবাইকে কাজে লাগাই দিছি, সবার হাতে বেলুন, সবাই ফুলাচ্ছে। এই যে এবার খালি এই জিনিসটা লাগাবো, খালি এটা। একটু নিচে করি। হ্যাঁ, হ্যাঁ, এই যে এখন কিন্তু ফিতা লাগানো হচ্ছে, ফিতাটা কাটবে এই যে কেচি দিয়ে। চারিদিকে বেলুন লাগানো কমপ্লিট। এই যে ঘর, তো ওই যে ঘরের ভিতরে এখন ঘরটা মাটি দিয়ে প্ল্যান করা হয়েছে, চারদিকে সুন্দরই লাগছে, মানে ভালোই হয়েছে। এই যে ফিতা, এই যে হচ্ছে এদের নতুন ঘর। আমি এই যে অনাথ তিন ভাই, আমাকে চেনো? কে আমি? বাপ্পাদা। তো তোমার আরেকটা ভাই বাড়ি ছিল না, এই ভাইটা নাকি? তোমার নাম কি? বিষ্টু। তো আমি তোমাদেরকে এর আগের বার যে এসেছিলাম, তোমার কি সত্যি সত্যি মনে হয়েছিল যে তোমাদের বাড়িটা আমি করে দেবো? মানে তুমি ভাবতে পারো না যে আমি আবার বাড়িটা করে দেবো, তাই তো? তো যাই হোক, আজকে তোমাদের বাড়িটা সম্পূর্ণ নতুন করে হয়ে গেল। অনেক খুশি দাদা, আমরা বাড়িটা করে দিলাম। অনেক খুশি। আগে তো ভালো করে থাকতে পারছিল না, এখন হয়ে গেল, তোমাদের নতুন বাড়ি হয়ে গেল। খুশি তো? ওই খুশি তো? তোমার নাম কি? বিক্রম? কার্তিক? তোমার নাম? রাজু।
ভাত খেয়েছো আজকে? কি দিয়ে? কি তরকারি? ডাল। ডাল দিয়ে ভাত খেয়েছো? তো ঠিক আছে, তোমরা বাড়িটা সুন্দর করে হয়ে গেল। তো আপনারা খুশি তো? হ্যাঁ, আপনারা খুশি? এরা কষ্ট করে থাকতো এখানে? কত কষ্ট করে থাকতো? অনেক কষ্ট করে। মা বাবা নেই, আবার লোকের বাড়িতে থাকতো তো কখনো, তাই তো? পাশের বাড়িতেও থাকতো তো না? তো এরা হচ্ছে, এদিকে আসো, এরা এই যে 4 ভাই, এবং সবাই আমাকে অনেক হেল্প করেছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং তারপরে কালকের দিনে এসে টিন দিয়ে সুন্দর করে যে বারান্দাটাও করে দিয়েছি। তো ঘরের উপরে যে টিনটা আছে ওটা ওর আগেরই ছিল, তাই তো? তো এই বারান্দাটা যেটা ছিল, যে বারান্দাটা খুলে দিয়েছি যে ওখানে, আর বারান্দাটা নতুন করে চারদিক দিয়ে সুন্দর করে যতটা পেরেছি আমাদের মতো করে দেওয়া হয়েছে। তো তোমরা এবার ভালো করে থেকো, কাজকর্ম করো, কয়েকদিন বাড়িটা যে নিচে একটু মাটি দিয়ে সুন্দর করে ইয়ে করে নিবা, আর তারপরে কাজকর্ম করবা, তারপরে সুন্দর করে রান্না করে ঘরের মধ্যে থাকতে পারবা ভালো করে, বুঝছো? খুশি তো তুমি? হ্যাঁ, তুমি খুশি তো? হ্যাঁ, তুমি খাও, ধরো, তুমি সব থেকে বাড়ির বড় মালিক। হ্যাঁ, এ সব থেকে বড়, তাই তো? তাহলে তুমি নাও, এই তুমি নাও, এবার তুমি নাও, আর নিয়ে এগুলো সবাইকে একটু দিয়ে দাও, ঠিক আছে? তোমাদের নতুন বাড়ির উদ্বোধন হলো, তাই বলে সেই জন্য সবাইকে মিষ্টি মুখ করানো হবে। দাদুকে দাও, দাদু এই যে মিষ্টি, হ্যাঁ সবাইকে দিয়ে দাও, হ্যাঁ সবাইকে দিয়ে দাও। তো আপনারা সবাই এদেরকে একটু দেখবেন, এদের বাবা মা নেই, ঠিক আছে? আপনারা দেখছেন তো? হ্যাঁ, সবাই একটু দেখবেন, সবাইকে দিয়ে দাও। তোমার বাড়ি কোথায় বাবু? এখানেই বাড়ি? আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এই যে এই বাড়িটা নতুন করে করা হলো, এই যে অনাথেই 2 ভাই 4 ভাই থাকে এখানে, অনাথেই 4 ভাইয়ের জন্য 4 ভাইয়ের 4টা বাড়ি করে দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তো দাদা তুমি বলেছিলে আমাকে দেওয়া, তাই তো? তুমি খুশি তো এবার? হ্যাঁ, এই দাদাই বলেছিল এদের কথা আমাকে, যে দাদা আমাদের এখানে, মানে এর বড় দাদাটা তোমার সাথে, দাদা বাচ্চাটাকে একটু সরান তো, মানে এর বড় দাদাটা আর তুমি মানে একসাথে তোমরা লেবারি কাজ করো, রাজমিস্ত্রি লেবারি করো, তাই তো? তো তোমার দেখে কি মায়া লাগছে? একসাথে কাজ করে তোমার বন্ধু হয়, কিন্তু বন্ধু এত কষ্ট করে থাকছে, 4 ভাইকে নিয়ে থাকছে, তোমার দেখে খারাপ লাগছে, সেটা তুমি আমাকে বলেছিলে। তবে আপনারা খুশির ভান্ডারের পাশে থাকবেন, আমার পাশে থাকবেন, যেন আমি এরকম অনাথ বা মানে যারা অনাথ অসহায়, যারা বাবা মা হারা, যাদের বাবা নেই মা নেই, তাদের পাশে আমি যেন থাকতে পারি, এবং যাদের ছেলে মেয়ে দেখে না বৃদ্ধ বয়স্ক হয়েছে তাদের পাশেও আমি যেন থাকতে পারি। কিন্তু আজকে এরকম কাজ করে মন থেকে আমার ভালো লাগছে, আপনারা আমাকে সাপোর্ট করছেন বলে, আপনারা আমার পাশে থাকছেন বলে আমার মন থেকে খুশি লাগছে যে আমি এরকম অসহায় মানুষের জন্য, এরকম অসহায় বাবুদের জন্য আমি কাজ করতে পারছি। আপনারা আমার পাশে না থাকলে এরকম সুন্দর একটা বাড়ি, সুন্দর একটা ঘর আমি করে দিতে পারতাম না। তো যাই হোক, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যেন এরকম আরও কষ্টের যারা বাচ্চা আছে আমার কাছে যেন খবর আসে, এরকম অনাথ যারা থাকে তাদের খবর যেন আমার কাছে আসে, তাদেরও বাড়িঘর আমি যেন করে দিতে পারি। তো আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, এবং আপনাদের এলাকায় যদি এরকম অসহায় অনাথ বাচ্চা থাকে আমার কাছে যোগাযোগ করবেন, আমার সাথে যোগাযোগ করবেন, আমাদের পেজে মেসেজ করবেন, আমাদের কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকে, আমাদের নাম্বারে ফোন করবেন, আমার নাম্বারে ফোন করবেন, আমাকে বলবেন। আমি আমার তরফ থেকে যতটা আমার সাধ্য, যতটা আমার তরফ থেকে যতটা আমার সামর্থ্য, আমি চেষ্টা করব সবার পাশে থাকার, এরকম অসহায় মানুষের পাশে থাকার। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর করে ঘুরতে যাবা, ঠিক আছে? সত্যি যাবো তো? হ্যাঁ বলো, যাবো? যাবো। তো ওদের ঘর কিন্তু কমপ্লিট হয়ে গেল, এখন যাচ্ছি বাইরের দিকে। থাকো, ঠিক আছে? খুব সুন্দর। পাখি ভর্তি আছে, এখন এই যে অনেক পাখি আছে। এই যে ফরেস্টের গেট, কুলিক ফরেস্ট। এই যে সব রানার বাড়ির সামনে খেলাধুলা, সব এই যে রানার ঘর। হ্যাঁ, ঠিকঠাক তো? ঠিকঠাক, সমস্যা নাই, কিছু বলছে নাকি? হ্যালো।
কাবাডি 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 খেলবা ছোটন দা? হ্যাঁ আসো। ওর মা আর কিছু বলছে না? না না ওর মামাটা নাকি? না বলছি রে। চলো। কাল এই থাক। তো বেরোয় গেলাম রানার বাড়ির সামনে থেকে, ওরা সব খেলাধুলা করছিল ওখানে।